তো এই হচ্ছে নেপাল বর্ডার। তো এই পারে ভারত আর ওই পারে হচ্ছে নেপাল। তো আমরা ওই পারে গেলে নেপালে পৌঁছে যাবো। তো এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো দার্জিলিংয়ের প্ল্যানটা আমার মামা করেছে। এই হচ্ছে আমার মামা। তো এখন আমরা যাবো হচ্ছে নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশন থেকে 300 ট্রেন ধরে এনজিপি যাব। এনজিপি থেকে দার্জিলিং যাব। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমরা বাসে করে চলে আসলাম নবদ্বীপ স্টেশনে। তো আমাদের ট্রেন আসার অনেক দেরি আছে বলে আমরা সবাই স্টেশনে এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। দিয়ে ট্রেনের টাইম হয়ে যাওয়ার পর ট্রেন ঢুকে যায়। তো এই ট্রেনটার নাম হচ্ছে তিস্তা তোস্তা এক্সপ্রেস। তো এখন আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। তো আমি একটা জিনিস দেখলাম, আমাদের ট্রেনটা পুরো টাইমের মধ্যে ঢুকিয়েছে। তো এখন আমরা সব এনজিপি স্টেশনে একটা ভালো বসার জায়গা থেকে বসে আছি, কারণ আমরা যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা 6টার দিকে আসবে। তো এখন বাজে হচ্ছে 3টে, প্রায় এখন 3 ঘন্টা মতন এই স্টেশনে অপেক্ষা করতে হবে আমাদের। মোটামুটি ভোর হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার আমাদের ব্যাগগুলো ওপরে তুলে রাখছে। अच्छा कंस्ट्रक्शन चल रहा है ना। हाँ हाँ, धीरे धीरे वो प्लान के हिसाब से आते रहेगा। अच्छा, तो इसका ये डिजाइन बदलते जाएगा। हाँ, पूरा बदल जाएगा। पहले ऐसे ही हुआ करता था, पहले ऐसे नहीं था। पहले तो यहाँ पूरा क्या बोलो दुकान है ना। हाँ, रेलवे ने पूरा तोड़ दिया ना दुकान पूरा। और मिट्टी था ऐसे ही। हाँ, इस जगह तो मिट्टी था, सिस्टम में आ गया तो नहीं आपको जरूरत नहीं है। अच्छा ठीक है। গাড়ি করে এখন মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং যাবেন না, রাস্তায় হচ্ছে ডাইরেক্ট দার্জিলিং যেতে পারবেন, আর একটা মিরিক হয়ে দার্জিলিং যেতে পারবেন। তো আমি একটা জিনিস হলো, আপনারা দার্জিলিং মিরিক হয়ে যাবেন তাহলে খুব ভালো হয়। মিরিকের আশেপাশে সব টুরিস্ট স্পটগুলো দেখতে পাবেন। এয়ার ব্যাগ তো আস্তে আস্তে ওপরে উঠছে আমরা। कुछ भाड़ा के जगह चौक শুয়ে পড়ছে। তো এখন আমরা এসেছি টিংলিং নিউ পয়েন্টে। তো আমরা এখানে এই হোটেলটা একটু টিফিন করব। রেলগাড়ি টাইপের তো পুরো রেস্টুরেন্ট। টয়টা উঠে বললাম আমরাই চালাবো। দারুণ লাগছে কিন্তু। এটা কি রোপওয়ে রাস্তা না ওটা? চায়ের দাম কত? मिल्क टी ₹40, दार्जिलिंग टी ब्लैक ₹80 1 কাপ। মানে এখানে মনে হয় খাবারের সব দামই বেশি। কেমন টেস্ট? এটা হলো বড় ছিল, এটা হলো মিক্স, তাই তো? কত বড় বাড়ি করেছে। ওই বড় বাড়ি না, পাহাড়ের উপর বাড়ি। গাড়ি করা হলো পাহাড়ে
লেকটা পুরো পরিষ্কার। তো মিরিকে এসে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে। তো এখান থেকে চাদর আর দাদুর জন্য একটা মাফলার কেনা হচ্ছে। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মিরিকের টি গার্ডেন। তো এই হচ্ছে মিরিকের টি গার্ডেন। তো আমরা মিরিকে যখন থেকে ঢুকেছি তখন থেকে টি গার্ডেন দেখছি। আর আমাদের ড্রাইভার কাকা বললো যে সব থেকে বেশি টি এখানে বেশি চাষ হয় দার্জিলিংয়ের থেকে। তো দার্জিলিংয়ে কম এরিয়া বলে ওখানে মানে কম চাষ হয়। এই হচ্ছে টি গাছ। হ্যাঁ মনে হয় না। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব 36.8 কিলোমিটার। তো এখন আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় ধারে বাড়িগুলো দেখছি এগুলো নেপালের মধ্যে পড়ছে। এক কথায় বলতে গেলে আমরা বর্ডারের ধার দিয়ে যাচ্ছি। আর এই দিকের বাড়িগুলো দেখছো এইগুলো হচ্ছে ভারতের মধ্যে পড়ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নেপালে পশুপতি মন্দিরে। তো এই হচ্ছে নেপাল বর্ডার। তো এই পারে ভারত আর ওই পারে হচ্ছে নেপাল। তো আমরা ওই পারে গেলে নেপালে পৌঁছে যাবো। তো এখন আমরা নেপালের রাস্তাতে হাঁটছি। তো এক কথায় বলতে গেলে দার্জিলিং এসে আমাদের বিদেশ ঘোরা হয়ে গেল। তো নেপালে ঢোকার আগে আমাদের সব আইডি প্রুফ চেক করে একেবারে নেপালে ঢুকতে দিয়েছিল। তো এই হচ্ছে পশুপতি মন্দির নেপালের। তো এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। তো হালকা এখন কুয়াশা আছে, বাট এই ওপর থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। হ্যাঁ ওই সীমানা ভিউ পয়েন্টে এসে ঠান্ডা লাগছে প্রচণ্ড। মানে ওই জামাটা পরে আছি, এবার মনে হচ্ছে গিয়ে সোয়েটারটা পরতে হবে। আর এখানে যে পাহাড়টা কুয়াশায় বোঝা যাচ্ছে না, বাট পাহাড়টা অনেক বড়। তো ওই পাহাড় দিয়ে আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে এখন আমরা এখানে এসেছি এই সীমানা ভিউ পয়েন্টে এসেছি। লেপচা জগৎ বিট। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের এটা। তো মুভিতে শুটিং এর সেরকম জায়গাটা লাগছে পুরো। আর এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি কানে কিছু দিই না, আরো ঠান্ডা লাগছে। আর এদিকে আমার দুই বোন, এতটা ঠান্ডা লাগছে দুজনে পুরো চাদর মুড়ি দিয়ে দিয়েছে। না ওই রুমাল আমার কিছু হবে না, একটু রুমালে। বিরাট বড় বড় গাছ। যাহাই ঠান্ডা, মামার সঙ্গে চাদরটা শেয়ার করে নিয়ে যাবি। চরম ঠান্ডা, একদম তীরের মতো লাগছে গায়ে। পাইন ফরেস্ট, এটা হচ্ছে লেপচা জনজাতি আর পাইন ফরেস্ট, ঠিক ম্যালে পৌঁছানোর 5 কিলোমিটার আগে। তো আমাদের লাকটা মনে হচ্ছে আজকে খুবই খারাপ। তো আমরা দার্জিলিংয়ের টয় ট্রেনে টিকিট কাটতে গেছিলাম, কাল আর পরশুদিন দুজনেই বুক হয়ে গেছে। তো আমরা দার্জিলিং এসে যেই হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলে এসে ব্যাগপত্র রেখে খেতে চলে গেছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখন আমরা আবার হোটেলে চলে এসেছি। আর হোটেল থেকে এই ভিউটা দেখো। তো এখন বেশি কুয়াশাটাও অতটা দেখা যাচ্ছে না। তো কুয়াশাটা যদি কমে সে আমি তোমাদের দেখাবো ভিউটা। আমরা যে হোটেলটা আছি হোটেলটার নাম হচ্ছে হোটেল আনন্দাম। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা হোটেলে দুখানা রুম নিয়েছি, তো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা রুম, এখানে 3 জন শোয়ার মতন।
এখানে একটা আয়না আছে, আর এই দিকে হচ্ছে টয়লেট। টয়লেটটা ভালোই পরিষ্কার আছে। আর এই হচ্ছে একটা রুম, এখানে মোটামুটি 4 জন শোয়া যাবে। আর এইখান থেকে দারুণ ভিউ দেখা যাবে। তো এখন তো কুয়াশা আছে, দেখা যাচ্ছে না অতটা। তো এখন আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে। তো আমি আর মামা 9টার দিকে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া কিনতে, রুটি তড়কা আর এদিকে লাড্ডু। এখানকার লাড্ডু দার্জিলিং এর। আর শীতটা তো অস্বাভাবিক শীত, ভাবাই যায় না। এখন 12 ডিগ্রি। আর ওইদিকে একজন ঘুম থেকে উঠলো, মনে হচ্ছে ঘুমই ভাঙছে না। আর কালকে সকালে আমরা 10 ডিগ্রি দেখবো টাইগার হিলে। তো এখন 4:02 বাজে। তো এখন আমরা যাবো হচ্ছে টাইগার হিল। তো সবাই রেডি হয়ে গেছে। তো হোটেলের মধ্যে শীতই লাগছিল, যেই বাইরে গেলাম শীত লাগতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে ম্যাল রোড, এখন পুরো ফাঁকা ভোরবেলায়। ভোরবেলা দার্জিলিং পুরো ফাঁকা। ভিডিওটা করে নে। হ্যাঁ, লাইট লাগবে তোর গাড়ির বল না টাইগার হিলে যেতে গিয়ে পুরো গাড়ির জাম বেঁধে গেছে। সামনেও গাড়ি, আর এদিকে পিছনেও এক গাড়ি দাঁড়িয়ে আছে। এক সাইড দিয়ে গাড়ি আসছে, ওই সাইডের গাড়িগুলো পাস হওয়ার পর এই গাড়িটা ছাড়বে। আর এই পাশে যে লাইনটা দেখা যাচ্ছে, এটা টয় ট্রেনের লাইন। আরে কত কুয়াশা। হ্যাঁ, বাবারে যাহাই ঠান্ডা, পাশে তো সামনে সামনে দেখা যাচ্ছে না। ঠান্ডাটা এখন মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। হালকা বাজছে। টাইগার হিল থেকে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা চলে আসলাম জাপানিজ টেম্পেলে। না না, চারদিকে ঘুরে আসে। এই গায়ে এইসব কি সব খোদা ইয়ে করা আছে।
জাপানিজ টেম্পল দেখার পর আমরা চলে আসলাম বাতাসা লুপে। এখান থেকে 50 টাকা করে টিকিট কেটে আমরা এন্ট্রি করে নিলাম। বাতাসিয়া লুপে এসে এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে নিলাম, আর প্রত্যেকটা ড্রেসের ভাড়া নিয়েছিল 50 টাকা করে। হিন্দি বাতাসিয়া লুপ ঘোরার পর আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ের জুতে। জুতে এন্ট্রি করার জন্য প্রত্যেক জনে 110 টাকা করে টিকিট লেগেছিল। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিং টি গার্ডেন। তো এই হচ্ছে দার্জিলিং টি গার্ডেন। তো এখন আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। বাজা বাজা এটা হয়েছে। ओम ब्रह्मा मुरारी केंद्रावती कुसुम के लिए भगवान को पूजा ओम नमो सिद्धार्थ कल्याण वासु शांति আমার হাতে দিবি দাও 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 ওদিকে মুখ করো তো হ্যাঁ একটা করে দাও মহাকাল মন্দিরে মহাদেবের দর্শন করে সেকেন্ড দিনে ঘোরা আমরা কমপ্লিট করলাম। নেক্সট দিন সকালবেলায় হোটেল থেকে চেক আউট করে ম্যাল রোডে এসে আমরা সবাই মিলে কিছু ফটো তুলে দার্জিলিং থেকে বিদায় নিলাম। তো দার্জিলিং ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।